আমার ছেলের সামনে আমি প্রমাণ করে দেবো যে আমার সিদ্ধান্ত ঠিক না ভুল। মা কুসুমকে সরিয়ে মেঘাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বেছে নিয়েছে। আমি জিতে গেছি আয়ুষ্মান গাঙ্গুলি। আমি জিতে গেছি। ইন্দ্রাণী গাঙ্গুলি আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বেছে নিয়েছে, আর তুমি চেয়েও কিচ্ছু করতে পারবে না। আপনাদের মেঘাকে কোনো প্রশ্ন করার থাকলে করতে পারে। নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কেমন লাগছে আপনার? আই এম অনার্ড। আপনি একজন সফল ব্যবসায়ী, কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার অভিজ্ঞতা কি আপনার আছে? অফকোর্স না, আমার নিজের বিজনেস চালানোর অভিজ্ঞতা আছে, বাট ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার অভিজ্ঞতা নেই। কিন্তু যিনি আমাকে সিলেক্ট করেছেন, দ্য ইন্দ্রাণী গাঙ্গুলি, তার উপর আমার পুরো ভরসা আছে। আসলে তার দূরদৃষ্টি নিয়ে প্রশ্ন করার যোগ্যতা আমাদের কারোরই নেই। তাই যেই দায়িত্ব উনি আমাকে দিয়েছেন সেটা আমি নিশ্চয়ই পালন করার চেষ্টা করব, আর আমার বেস্টটা দিয়ে করব। থ্যাংক ইউ। কুসুমের মতো সাকসেসফুল একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে সরিয়ে ওনার জায়গা নিচ্ছেন আপনি, প্রেশার তো থাকবেই। অফকোর্স আছে, কুসুম ওয়াজ এক্সিলেন্ট। আমার তো এক্সপিরিয়েন্সই নেই, বাট আস্তে আস্তে গ্যাদার করবো। বাট কুসুম যেমন বলল, সব কিছুর একটা সময় থাকে, হয়তো এখন আমার সময় শুরু হতে চলেছে। মা এটা কি হচ্ছে? পরে বলছি। না না, কুসুম ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিল, সেখান থেকে ওকে সরিয়ে দিয়ে মেঘাকে। পরে কথা বলছি আয়ুষ। মা আমি এসবের কিচ্ছু জানি না। কেন মানে? আয়ুষ, এটা কথা বলার জায়গা নয়। আমি পরে কথা বলছি তোমার বুঝতে। আপনারা মেঘার সঙ্গে কথা বলতে পারেন। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। সরি। দেবী মা হঠাৎ এইভাবে চলে গেলেন কেন? মা তুমি হঠাৎ করে কুসুমকে ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পদ থেকে সরিয়ে দিলে, এত বড় একটা ডিসিশন নিলে, এত বড় একটা চেঞ্জেস করলে, আমি কিচ্ছু জানতে পারলাম না। ও দিদি, তুমি দেখো আজকে আমি প্রমাণ করে দেবো যে আমাদের এই কুসুম আসলে আয়ুষকে প্রেমের জালে ফাঁসানোর চেষ্টা করছে। আচ্ছা, মানে এখন থেকে আমাকে আমি কোনো সিদ্ধান্ত নিতে গেলে তার আগে তোমার পারমিশন নিতে হবে আমার। পারমিশন না মা, কিন্তু তুমি তো আমার সাথে সমস্ত কথাই ডিসকাস করো। তুমি বাড়িতে ছিলে না, তুমি বাইরে ছিলে না। আরে এটা একটা সামান্য বিষয় আয়ুষ, আমার মনে হয়নি যে আমার তোমার সঙ্গে ডিসকাস করা প্রয়োজন। মা তোমার কাছে এটা এটা একটা সামান্য বিষয় বলে মনে হয়? হ্যাঁ, সামান্য আয়ুষ। এটা একটা ছোট্ট বিষয় আয়ুষ। হ্যাঁ, মানে কোনো বিজনেস ডিল, কোনো ইনভেস্টমেন্ট, সেগুলো নিয়ে তো আমি তোমার সঙ্গে আলোচনা করি, তোমার বাবার সঙ্গে আলোচনা করি, সিদ্ধার্থের সঙ্গে আলোচনা করি, কিন্তু এই পার্টিকুলার বিষয়টা অত্যন্ত ছোট এবং সামান্য একটা বিষয়, এবং আমার মনে হয়নি আলাদা করে এটা নিয়ে আলোচনা করা প্রয়োজন। কেন, তোমার কি মনে হচ্ছে আমার নেওয়া সিদ্ধান্তে তোমার আর ভরসা নেই? বিশ্বাস করো না। তুমি তো এর আগে কখনো আমার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করোনি আয়ুষ। মা আমি মনে করি না তোমার এই সিদ্ধান্ত ভুল, বা আমি তোমার সিদ্ধান্তের এগেইনস্টে কোনো প্রশ্নও তুলছি না, কিন্তু কি মা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তুমি এই সিদ্ধান্তটা আবেগের বশে নিয়েছো। আয়ুষ, ইন্দ্রাণী গাঙ্গুলি তার ইমোশনকে কন্ট্রোল করতে জানে। সে জানে কখন ইমোশনাল হতে হয় আর কখন ইমোশনকে কন্ট্রোল করতে হয়। মা কুসুম আমাদের ব্র্যান্ডের পরিচয় বহন করে। আমাদের টার্গেট কাস্টমাররা কুসুমের সাধারণ ব্যক্তিত্বের সাথে নিজেদের মিল খুঁজে পায়। কুসুমের কথা বলার ধরন, তার পোশাক আশাক, এগুলোই আমাদের ব্র্যান্ডকে সবার কাছে পৌঁছে দিয়েছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা কুসুমকে বদলে ফেলি, তাহলে সেটা আমাদের কোম্পানির জন্য অনেক বড় ক্ষতি হবে। মা তুমি এতটা বড় হয়ে যাওনি এখনো আয়ুষ যে তোমার মাকে তুমি লাভ ক্ষতির হিসেব শেখাবে। এতগুলো বছর ধরে বিজনেসটা করছি এবং নিজে একা অনেক সিদ্ধান্ত নিয়েছি, অনেক কঠিন পরিস্থিতিতে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে, আর সেগুলো নিয়েছি বলে আজকে এই গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ এই জায়গায় দাঁড়িয়ে আছে। আয়ুষ, রাজ, তোমার ছেলেকে বলে দাও আমাকে যেন নতুন করে বিজনেসটা শেখাতে না আসে। ইন্দ্রাণী, তুমি একটু শান্ত হও প্লিজ। আরে ও তো তোমার কাছ থেকে সবকিছু শিখেছি। তুমিই তো বলো যে ছোট ছোট সিদ্ধান্ত আলোচনা করে নিতে হয়। বাবা আয়ুষ, উত্তেজিত না হয়ে তুই ভাইয়ের সঙ্গে তো আলোচনা করে নে। বাবা আমি তো মায়ের সাথে আলোচনাই করছি। না, তুমি আলোচনা করছো না, তুমি প্রশ্ন করছো, তুমি আমার সিদ্ধান্ত নিয়ে সন্দেহ প্রকাশ করছো, তুমি আমার ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি নিয়ে সন্দেহ প্রকাশ করছো। আয়ুষ, মা আমাদের কোম্পানির সমস্ত রুলস এন্ড রেগুলেশনস তো তোমারই তৈরি করা।
আমাদের কোম্পানির পলিসি এটাই যে আমরা আমাদের সমস্ত কর্মচারীর যত্ন নিই, তাদের সাথে কোনো অন্যায় হতে দিই না। দাঁড়াও, কি বলছো তুমি আয়ুষ? আয়ুষ, ইন্দ্রাণী গাঙ্গুলি কখনো কোনো এমপ্লয়ির সঙ্গে অন্যায় হতে দেয় না। কিন্তু এই প্রথমবার তুমি করছো মা, তুমি কুসুমের সাথে অন্যায় করছো। ওর কোনো দোষ ছাড়াই ওকে তার পথ ছাড়তে হচ্ছে। এখন কেউ যদি ওর মুখে কালি ছুঁড়ে দেয়, সেখানে সেখানে ওর কি দোষ বলো তো? আয়ুষ, আমি কখনো কাউকে তার ইচ্ছের বিরুদ্ধে কাজ করাই না। হ্যাঁ, ঘটনাচক্রে ওই কম্পিটিশনটা জিতে কুসুম আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর, কিন্তু কুসুম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে চায় না আয়ুষ। আমি যে কাজটা করছি সেটা কুসুমের খুশির জন্য করছি। কুসুমের উপর এমন কোনো বোঝা চাপিয়ে দিতে আমি চাই না যেটা করে ও আনন্দ পাবে না, যেটা করে ও খুশিতে থাকবে না। মা, তোমাকে কে বলেছে যে এই দায়িত্ব কুসুমের কাছে বোঝা মনে হয়? কুসুম নিজের মুখে তোমাকে বলেছে যে ও এই দায়িত্ব নিতে চায় না। কুসুমের এখনো এত বড় সাহস হয়নি যে আমার সামনে দাঁড়িয়ে ও এত বড় কথা বলবে। তবে এটা ঠিক, এ দায়িত্ব ও নিজেই ছাড়তে চায়। মা, আমার মনে হয় তোমার কোথাও একটা ভুল হচ্ছে। কুসুম এই কাজটা এনজয় করে, আমি নিজের চোখে সেটা দেখেছি। আমি একদমই মানি না যে কুসুম এরকম কোনো কথা বলতে পারে। তুমি এমন ভাবে আমাকে প্রশ্ন করছো, জেরা করছো, তুমি তো আমাকে মিথ্যাবাদী বানিয়ে দিচ্ছ আয়ুষ। মা, জীবনে এই প্রথম তুমি কারোর জন্য এতটা সন্দেহ প্রকাশ করলে আমার সিদ্ধান্তের উপর। জীবনে এই প্রথম তুমি এতগুলো প্রশ্ন করছো আমাকে আমার সিদ্ধান্তের জন্য। বেশ, ঠিক আছে, আমার ছেলের সামনে আমি প্রমাণ করে দেবো যে আমার সিদ্ধান্ত ঠিক না ভুল। এই কনফারেন্সের শেষে সবার সামনে আমি কুসুমকে প্রশ্ন করব, ওর উত্তর শুনে নিও, তখনই বোঝা যাবে। দেবীমা আর ছোট সাহেবের মধ্যে সব ঠিক আছে তো? আমার কেন জানি না মনে হচ্ছে যে ওদের দুজনের মাঝে আবার কোনো দূরত্ব তৈরি হচ্ছে। আমার মনটা কেন তো কোড়াচ্ছে। ম্যাডাম, আপনি আপনার বিজনেস আবার এদিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডারের জব আপনি কি করে সামলাবেন? মাল্টিটাস্কিং করার অভ্যেস আমার আছে। আই থিঙ্ক আমার কোনো প্রবলেম হবে না বলে। বাবা, দেবলীনা যা করতে পারেনি মেঘা তো করে দেখিয়ে দিল। না না, জাস্ট ভাবুন, কুসুমকে ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পদ থেকে জাস্ট সরিয়ে দিল। না না, এই মেয়ের সাথে আমাকে বন্ধুত্ব করতেই হবে। ম্যাডাম, আপনার কটা ছবি তুলতে চাই। শিওর। আরে দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আপনারা ওনাকে প্রশ্ন করতে পারেন। ক্ষমা করবেন, আমাদের মনে হয় কুসুমই নিখুঁত ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিল। ইন্দ্রাণী ম্যামের সিদ্ধান্তের উপর কথা বলার তো আমাদের যোগ্যতা নেই। তবে আমাদের ব্যক্তিগত মত হলো কোম্পানির মুখ বদল করা উচিত হয়নি।